বছরটা হচ্ছে আন্তর্জাতিক পানি সহায়তা বছর। এটা জাতিসংঘের একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন আরেকজন মানুষের পানির উপর যে অধিকার আছে এটাকে নিশ্চিত করে। হয়তো সেদিন খুব বেশি দূরে না, 5 বছর বা 10 বছর নয়নহাটে দেখবা 50টা দোকান হয়েছে পানির। কোনো দোকানে গোসল করার পানি পাওয়া যায়, কোনো দোকানে খেতা কাপড় বালিশ পরিষ্কার করার পানি পাওয়া যায়, কোনো দোকানে খাওয়ার পানি পাওয়া যায়, কোনো দোকানে বাথরুমের পানি পাওয়া যায়। দাম হয়তো হেরফের হবে, তো পানি আমরা পাবো। চায়নার থেকে আসবে, ইন্ডিয়ার থেকে আসবে, অন্য কোনো দেশের থেকে আসবে, কিন্তু বাংলাদেশে কোনো পানি নেই। একই সাথে যারা এই বংশী নদী তথা পরিবেশের দূষণ করে তাদেরকেও আমাদেরকে ভদ্রভাবে তাদেরকে বোঝাতে হবে যে না, এটা আমাদের বাস্তবিক রূপ না। এই প্রপার ইউটিলাইজেশন, এই যে ওয়াটারের প্রপার ইউটিলাইজেশন, এই ইউটিলাইজেশন সম্বন্ধে আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। ধরো ওয়াটার পলিসির মধ্যে সবগুলো বিষয় আছে যে আমরা ওয়াটার লাইন পাবো কি পাবো না, বা ইরিগেশনের জন্য কয়টা ইরিগেশন পাম্প বসাতে পারবো, কয়টা থেকে কয়টা চালাতে পারবো, এই সব কিছু আমাদের ওয়াটার পলিসির মধ্যে পড়ে। ওর প্রশ্নটাই কিন্তু একটা খিচুড়ি এরিয়া হতে পারে যে ওয়াটার পলিসি বাস্তবে ইমপ্লিমেন্টেড হয় না কেন। পলিসি, ওয়াটার পলিসির কথা বলতে আমরা দেখি যে বুড়িগঙ্গা নদী মাঝে মাঝে খনন করা হয়, পরিষ্কার করা হয়, তো 2 দিন কাজ চললো, 3 দিনের দিন বন্ধ হয়ে যায়। তো আমাদের এই পলিসিগুলো যদি ঠিক মতো বাস্তবায়ন না হয় তাহলে পলিসি করাতে কোনো দরকার। ওই পাওয়ার স্ট্রাকচারটা যদি হিট করা যায়, হ্যাঁ, পুরো নদী কিন্তু এই সারদা সুন্দরী কিন্তু সবাই নষ্ট করে দেয়নি। খুঁজলে দেখবে যে 1-2টা পাওয়ার স্ট্রাকচার প্রথমে নষ্ট করে দিয়েছে, পাওয়ার স্ট্রাকচার এটা নষ্ট করেছে, তারপর এটা জিওগ্রাফিক্যাল ক্যারেক্টারের কারণে এটা হচ্ছে। বাংলাদেশে কি হয়, নদীর হয়তো ওয়েট হচ্ছে গিয়ে 20 মিটার, পাওয়ার স্ট্রাকচার করে কি, মানে যেটা এলজিইডি করে কি, এখানে একটা 16 মিটারের একটা ব্রিজ বানায়। তাহলে 16 মিটার ব্রিজ বানালে 2 দিক দিয়ে একটু কমে গেল। ওইখানে আবার করে কি যে মানুষ ময়লা ফেলে, আবার প্রকৃতিও এখানে সেডিমেন্ট ফেলে, তো সব করে করে মানে এভরিথিং, মানে আজকে এই জায়গায় যদি তোমরা দেখো, ছাত্র থেকে শুরু করে বড় সব জায়গায় কিন্তু মানে ইকোনমি থেকে শুরু করে ডেভেলপমেন্ট সবকিছুতে পাওয়ার একটা বিষয়, পাওয়ার তো সবসময় হচ্ছে যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাদের পাওয়ার স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করতে হয়। অলমোস্ট আমাদের যদি মনে করে 57% থেকে বেশি নদী চলে এসেছে কিন্তু বাইরে থেকে। তো বাইরের যেসব দেশ থেকে আমাদের দেশে এই নদীগুলো প্রবেশ করে, সেই প্রবেশ পথে বা উপকূল যাত্রা পথে যদি তাদেরকে জ্যাম দিয়ে, এনভায়রনমেন্ট দিয়ে ইচ্ছা মতো যদি তারা তাদেরকে অনুযায়ী কন্ট্রোল করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমাদের এখানে দেখা যায় অসময়ে বন্যা এবং অতিরিক্ত খরা, আমরা এফেক্টেড হই। এখানে তো আমরা ইন্টারন্যাশনাল কোঅপারেশন, সেই ইন্টারন্যাশনাল কোঅপারেশন দিক থেকে আমরা এখনই কিন্তু খুব বেশি স্ট্রং নই। I always appreciate young people. It was okay. Young people can change, can make something, can do something for the society or for the people.
সচেতনতা তৈরি করা। ধানের কল আছে, ধানের কল থেকে যে কয়লাগুলো থাকে এগুলো ডাইরেক্ট এসে আমাদের নদীর উপর পড়তেছে, যেটার ফলে আমাদের নদী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সিলেট রিজিয়নের একটা বড় চিত্র দেখলাম, বিভিন্ন ছড়া দিঘি, এই দিঘিগুলো কি হয়ে যাচ্ছে, জোয়ার হয়ে যাচ্ছে কিংবা দখল হয়ে যাচ্ছে, কিংবা সেই দিঘির অস্তিত্ব একদম বিলীন হয়ে যাচ্ছে। So we have to make sure water for everyone, and through water we can disseminate our love. So we have to improve our water cooperation among us, among the international boundary and among the whole world. And I would like to say the last one, water for everyone. River grabbing and encroachment যে ইস্যুটা, সেটা হচ্ছে আনপ্ল্যান্ড রেস্টুরেন্টস, যে বিজনেস সেক্টরগুলো, এরা যারা বিজনেস করছে, হোটেল তৈরি করছে, বিজনেস সেন্টার বানাচ্ছে, তো এগুলি আনপ্ল্যান্ড হচ্ছে, অপরিকল্পিত, এবং এই পরিকল্পনার বাস্তবায়নের কারণে রিভারের যে সিস্টেম, রিভারের যে গতিপথ, তা টোটালি এখন এফেক্টেড। অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলোতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কোনো সুবিধা নেই। কিছু ইন্ডাস্ট্রি থাকলেও তারা অফিসিয়ালি সেগুলোকে ইউজ করছে শুধুমাত্র গভর্নমেন্টকে ধোঁকা দেওয়ার জন্য। Over 300 rivers, yes, we are looking that in there would be no single district in the country which don't have a significant flowing of river. Disaster, as we know, can be catalyst for cooperation. It was not until the Chernobyl disaster, which led to radioactive cesium deposits in reservoirs and increased risk of exposure to radioactivity all the way down to the Black Sea, the governments responded to the challenge of improving river quality through cooperation.